আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আর দেখতে পাচ্ছেন আমি এখন যে বিরিয়ানি রান্না করতেছি আমি নিজের হাতে। আর আমরা মূলত যে আমাদের খামারের পক্ষ থেকে সবাই মিলে আমরা ১৫০ মানুষকে ইফতার করাবো, সেটাই যে আমাদের উদ্দেশ্য ছিল। তো যাই হোক, আমরা ফার্স্টে থেকে যে বাজার করে সকল কিছু নিয়ে আসছিলাম। ৯ কেজি মুরগি ও ১৫ কেজি চাউল। আমরা আনুমানিক যে ১৫০ জন মানুষ খেতে পারবে আশা করি। সেই হিসেবে আমরা যে এটাকে মানে রান্না করার জন্য পরিকল্পনা করছিলাম যে ১৫০ জনের ইফতার আমরা করাবো। আর এর সাথে আরও ইফতারের কিছু আইটেম ছিল, জুস ছিল, আর যে খেজুর ছিল, বড়ই ছিল, আরও ইত্যাদি আইটেম ছিল আমাদের। আর এদিকে আমি যে নিজেরাই রান্না করবো, যেহেতু কোনো শেফ নিয়ে নিই আমরা। সব কিছু করতে হয়েছে। আর আমাদের সাথে হেল্প করতে হয়েছিল আমাদের এলাকার যত মেয়ে মানুষ, মহিলা মানুষ, তারাই হেল্প করতো বাটাবাটি করার জন্য, কাটাকাটি করার জন্য। আর চুলাটা আমরা নিজেরাই কেটে নিচ্ছি। আর আমরা পরিমাণ মতো সব কিছু আগে থেকে কিনে নিয়ে আসছিলাম। ১০ কেজি মানে ৯ কেজি মুরগি ও ১৫ কেজি চাউলের জন্য যে পরিমাণে আদা রসুন জিরা প্রয়োজন হয়, সেটার আমরা আগে থেকে কিনে নিয়ে আসলাম। আর আমার মোটামুটি আগে রান্না করার অভিজ্ঞতা ছিল, যে কারণে যে কারো কাছে হেল্প নিতে হয়নি। তো আমি নিজের মতো করছি। কিন্তু লাস্টের দিকে একটা মজার একটা টুইস্ট আছে, মানে রান্নাটা কেমন হয়েছে বা কি হয়েছে সেটা লাস্টের দিকে আপনাদেরকে জানাবো। যাই হোক, আমরা প্রথমে যে মুরগিটা সুন্দর করে যে রান্না করে নিই, মানে কষায় নিই। আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় যেটা বলে যে কষায় রাখা বা ভুনা করে রাখা। তো পরবর্তীতে আমরা এইটাকে যে রান্না করব আমাদের বিরিয়ানিটা। তো আমরা যে চাউল আগে থেকে ধুয়ে প্রসেসিং করে রেখে দিয়েছিলাম ভিজিয়ে। যেহেতু ১৫ কেজি চাউল, সেহেতু সব কিছু মশলা টশলা অনেক পরিমাণ বেশি লাগবে। আর আমি ফার্স্ট টাইম রান্না করতেছি ৫০ জন মানুষের, সেজন্য আমি নিজে একটু চিন্তিত ছিলাম বা একটু ভীত ছিলাম যে আমরা পারবো কিনা, কেমন লাগছে না, কেমন হবে, বা আমি মানুষকে কী বলবো। এটা নিয়ে আমার আমি খুবই এক্সাইটেড এবং চিন্তিত বলা চলে। তো যাই হোক, আমরা পরিমাণ মতো পেঁয়াজ, তারপর মশলা, গরম মশলা, ধনিয়া গুঁড়া বা যে আদা বাটা, রসুন বাটা কী পরিমাণে দিতে হবে সেটা আমরা আগে থেকে করছিলাম। যেহেতু আমাদের ১৫ কেজি চাউল, সেহেতু আমরা দিয়েছিলাম ২৫০ গ্রাম আদা। রসুন যে একটু চিকেন মেবি মুরগির মধ্যে মনে হয় একটু রসুন কমই লাগে, যেহেতু সেহেতু আমরা ২০০ গ্রাম দিয়েছিলাম রসুন, আদা, রসুন, জিরা বাটাও দিয়েছিলাম পরিমাণ মতো। আর আমরা টোটাল ৯ কেজি আর যে ১৫ কেজি চাউলের বিরিয়ানি করার জন্য আমরা টোটাল নিয়েছিলাম, তেল নিয়েছিলাম যে ৩ লিটার। টোটাল আমাদের ৩ লিটারের তেল লাগছে। ৩ লিটার তেল, ২৫০ গ্রাম আদা, ২০০ গ্রাম রসুন, আর হলুদ গুঁড়া তো লাগেনি যেহেতু আমরা এটা বিরিয়ানি করতেছি। তো শুকনো মরিচের গুঁড়া নিয়েছিলাম ৫০ গ্রাম, ধনিয়া গুঁড়া ৫০ গ্রাম, জিরা গুঁড়া যেটা আমরা নিজেরা বাসায় নিয়ে করে নিয়েছিলাম, সেটাও নিয়েছিলাম ৫০ গ্রাম। সব কিছু পরিমাণ মতো দেওয়ার পরবর্তীতে আমরা যে গরম মশলা যেটা বলে সেটাকে আমরা গুঁড়া করেও দিছি। ও যে আমরা এক্সট্রা করে আমরা লবঙ্গ দিচ্ছি যে প্রায় ৩০ থেকে ৪০ পিস, তারপর কালো গুঁড়ি ২০ থেকে ২৫ পিস, এভারেজ ৩০ পিস দেওয়া যায় সব কিছু। তারপর দেওয়া হয়েছে, তেজপাতা দেওয়া হয়েছে, তারপরে আরও যা যা মশলা লাগে সব। যাই হোক, আমি সবগুলো মশলার নাম এখন বলতে পারতেছি না। আর করার পরবর্তীতে আমরা সুন্দর করে চাউলটা দিয়ে দিচ্ছিলাম। আর আমরা চাউলটা এমনভাবে ভেজে নেব যাতে তেলের সাথে খুবই সুন্দরভাবে মিক্সড হয়। আর যেহেতু আমি একা করতেছিলাম, আমার যে হেল্পিং হ্যান্ড হিসেবে ছিল আমাদের পাশের একটা আন্টি। তো যাই আন্টি খুবই হেল্প করছে আমাকে। আর রান্না করার ক্ষেত্রে একা আসলে করা যায় না। আর এখন যে আমরা মোটামুটি চাউলটা সিদ্ধ হয়ে গেছে, আমরা মোটামুটি ৩০ থেকে ২৫ মিনিট শুধু যে ভাজিই করছি। তো যাই হোক, যখন যে দেখতেছিলাম চাউলগুলা সিদ্ধ হয়ে যাওয়ার অবস্থাতে, তখন আমরা চিকেনটা দিয়ে দিচ্ছিলাম আগে থেকে, যেটা আমরা যে ভুনা করে রাখছিলাম। তো যাই হোক, বিরিয়ানির মশলাটা আসলে যে আমরা যারা বিরিয়ানি খাই তারা জানি, কিন্তু এই ধরনের ডেস্কিতে বা পাতিলে বিরিয়ানি রান্না করাটা একটু রিস্কি যারা ফার্স্ট টাইম করবেন। আর আমি পরবর্তীতে যখন আমি দমে বসায় দেওয়ার পরবর্তীতে যে প্রবলেমটা হয় আমি ফেস করি, সেটা যে আমার সাইড দিয়ে অনেক চাউল ফুটে না। আর এমনি মোটামুটি এভারেজ মজা ছিল। তো যাই হোক, আমি ফার্স্ট টাইম যেহেতু বড় একটা আয়োজন করছি, একটু এরকম হইতেই পারে, এটা আমি মেনে নিয়েছিলাম। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।